সংগঠন রয়েছে যারা এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এখনো প্রপাগান্ডা অব্যাহত রেখেছে। এরা হলো ৭১-এর পরাজিত শক্তি, যাদের কোনো লজ্জা শরম নেই। আমাদের ভাই সাম্যকে হারিয়েছি, কিন্তু আগামীতে এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী যেন আক্রান্ত যেন না হয়, কোনো চিন্তার ঘটনা যেন না ঘটে, এবং পুরোপুরি আমাদের ভাই বোনদেরকে নিরাপত্তার চাদরে বেষ্টিত করতে হবে, সেই দাবি জানাচ্ছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল। সেই সাথে আমরা বলতে চাই, ছাত্র দল প্রশাসনের উপর সেই শুরু থেকে শতভাগ আস্থা রেখে তাদের পদক্ষেপ অনুযায়ী আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশের ছাত্র রাজনীতি পরিচালনা করেছি। সেজন্য আজকের দিন পর্যন্ত ছাত্র দল দ্বারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সংগঠিত হয়নি। উপরন্তু এই রাজধানী ঢাকাতে আমাদের ভাই ছাত্র দলের পারভেজকে হারালাম, সাম্যকে হারালাম, কিন্তু আমাদের দ্বারা কেউ আজকের দিন পর্যন্ত কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ছাত্র দল মব কালচারে বিশ্বাসী নয়। সেজন্য গতকাল এই ঘটনা ঘটার পরও আমরা আমাদের নেতাকর্মীদের নিবৃত্ত করেছি, এবং আজকে এই সমাবেশ থেকে আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি, আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব, এবং এই সম্মানিত ভিসি স্যার ডক্টর স্যারের পদত্যাগের যে দাবি উঠেছে ছাত্র সমাজের মাঝখান থেকে, সেটি অবশ্যই তারা সম্মান দেখিয়ে আশা করছি তারা পদত্যাগ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের আন্দোলন চলমান থাকবে, কিন্তু ছাত্র দল স্পষ্টভাবে বলছে, কোনোভাবেই আমাদের কোনো শিক্ষক, সম্মানিত ভিসি স্যার এবং প্রক্টর স্যার সামান্যভাবে অপদস্থ কিংবা অসম্মানিত হয় সেরকম কোনো কর্মকাণ্ড ছাত্র দল উৎসাহিত করে না, এবং আমরা তাদেরকে প্রশ্রয় দিচ্ছি না, আমরা তাদেরকে নিবৃত্ত করছি। উপরন্তু সম্মানিত ভিসি স্যার গতকাল যে ধরনের আচরণ করেছে সাধারণ শিক্ষার্থী তথা ছাত্র দলের নেতাকর্মীদের সাথে, আমরা সেই ঘটনার নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আমরা আশা করব ছাত্র দল দ্বারা কোনোভাবেই কোনো শিক্ষক সামান্যভাবে অপদস্থ কিংবা অপমানিত হবে না। আমরা রাজপথে আমাদের অবস্থানের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের নিয়েই আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো। আমরা আমাদের সাম্যকে হারিয়ে তার সহপাঠীরা, সেই সাধারণ শিক্ষার্থীরা হলে হলে মিছিল হয়েছে, এবং আমরা সত্যিকার অর্থে ছাত্র দলের আপামর যারা নেতাকর্মী রয়েছে, স্বাভাবিকভাবেই এই অবস্থায়ও এই 15.5 বছর লড়াই সংগ্রাম করার পরও যদি এই সময়ে আমরা আমাদের ভাইদের হারাই, কি ধরনের হৃদয়ের রক্তক্ষরণ হয় সেটি আমার মনে হয় সাধারণ শিক্ষার্থীরা বুঝতে পারে। কিন্তু এখনো এই দেশে একটি গোষ্ঠী রয়েছে, নিষিদ্ধ সংগঠন রয়েছে, গুপ্ত সংগঠন রয়েছে, যারা এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এখনো প্রপাগান্ডা অব্যাহত রেখেছে। এরা হলো ৭১-এর পরাজিত শক্তি, যাদের কোনো লজ্জা শরম নেই, এবং যারা যে কোনো বিষয়ে তাদের সেই ৭১ সালের যে ভূমিকা, সেই ভূমিকাকে সোশ্যাল মিডিয়া স্মরণ করিয়ে দেয় যে তারা কতটা হিংস্র হতে পারে, নৃশংস হতে পারে। ছাত্র দল তার ভাইকে হারিয়েছে, হারিয়ে বিভিন্ন দাবি থাকতেই পারে, সেই দাবি বিবেচনা করবে সাধারণ শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। কিন্তু তারা বিগত সময়ে যেভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, এই সাম্য হত্যার পরও সাম্য সেই ঘটনা থেকে নিস্তার পায়নি, তারা বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা নিন্দা জানাচ্ছি। একই সাথে আরেকটি কথা বলতে চাই, যদি আগামীতে এই রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে একজন ছাত্র দলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা সরাসরি সেই সরকারের পদত্যাগের দাবিতে ছাত্র দল রাজপথে নামবে। আমরা কোনো রক্ত চোখকেও ভয় করি না। আমরা আবারও হুঁশিয়ারি উচ্চারণ করছি, এই ঘটনার সাম্য হত্যার পুঙ্খানুপুঙ্খ বিচার করে সবাইকে খুনিদের গ্রেপ্তার করে দ্রুততম সময়ে সাজা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।